হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের শোনাবো একটি খুব সুন্দর গল্প। এই গল্পটি একটি কোরিয়ান ফোক টেলস, কোরিয়ান লোককথা। গল্পটি লিখেছেন ফ্রান্সেস কার্পেন্টার। তার বইটার নাম টেলস অফ এ কোরিয়ান গ্র্যান্ডমাদার। এই বইটাতে ইংরাজিতে গল্পটা আছে, অনুবাদ করেছে রানু ঘোষ। চলো গল্পটা একটু শুনে নিই। গল্পটা মূলত লেখা হয়েছে কুকুর এবং বিড়ালের সম্পর্ক নিয়ে। আমাদের চারপাশে কুকুর বিড়াল আমরা হামেশাই দেখতে পাই, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে কুকুর ও বিড়াল এরা কিন্তু একে অপরকে সহ্য করতে পারে না। বেড়াল দেখতে পেলেই কুকুর তাকে তাড়া করবার জন্য ছোটে, আর বেড়ালও কিন্তু কুকুর দেখলে একটু ভয়ে ভয়ে থাকে, মানে লুকিয়ে লুকিয়ে থাকে। কিন্তু কেন এদের মধ্যে এরকম একটা সম্পর্ক, সেই নিয়েই গল্পটা। চলো শুনে নিই। একটা নদীর ধারে বৃদ্ধ কু একটা মদের দোকান ছিল। বৃদ্ধ কুয়ের কোনো স্ত্রী ছিল না, কোনো সন্তানও ছিল না। সে তার দোকানে একটা কুকুর ও একটা বিড়ালকে নিয়ে থাকত। যখন বৃদ্ধ কু দোকানে মদ বিক্রি করত, তখন কুকুরটা দোকানের গেটে পাহারা দিত, আর বিড়ালটা দোকানের স্টোর রুমে ইঁদুর ধরত। বৃদ্ধ কু গরিব ছিল, কিন্তু সে ছিল খুব সৎ। তার দোকানে কেবলমাত্র এক ধরনের ভালো মদ পাওয়া যেত। ক্রেতারা তার দোকানে একবার মদ খেলে বারংবার মদ কিনতে আসতো। কুর প্রতিবেশীরা ভাবত, কু এত মদ পায় কোথা থেকে? কেউ কেউ ভাবত কু হয়তো বা নিজেই মদ তৈরি করে। যাই হোক, সেই ঘটনাটা কু তার কুকুর ও বেড়ালকেই শুধু বলেছিল, আর কেউ জানত না। অনেক বছর আগে, যখন কুর মদের দোকান শুরু হয়নি, তখন কু ওই নদীতে মাঝির কাজ করত। নদীর ফেরিতে মাঝি ছিল সে। সেরমই এক বৃষ্টি মুখর ঠান্ডা রাতে, যখন কু শেষ নৌকার কাজ সেরে চলে গিয়েছে ঘরে, তখন একজন পথিক তার ঘরের দরজায় আসে। তিনি কুকে বলেন, আমি ঠান্ডাতে জমে গিয়েছি, দয়া করে আমাকে একটু মদ দাও, যাতে আমার শরীরটাকে আমি গরম করতে পারি। কু বলল, আমার কাছে তো শুধু আমার খাওয়ার মতোই মদ আছে, তার বেশি তো নেই। বেশ ঠিক আছে, তুমি সেটাই নাও। এই বলে কু তার সেই মদ সেই অদ্ভুত পথিককে দিয়ে দিল। যাওয়ার সময় সেই অদ্ভুত পথিক কুয়ের হাতে একটা সোনালি রঙের স্ফটিক দিয়ে গেল এবং বলল, এটি আপনার মদের জগে রেখে দেবেন, দেখবেন জগটি সর্বদা পূর্ণ থাকবে। কু তার কুকুর এবং বেড়ালকে বলেছিল, এই পথিক নিশ্চয়ই স্বর্গ থেকে এসেছেন, কারণ তারপর থেকে কুয়ের জগটি সবসময় মদে ভর্তি থাকত। এই ঘটনার পর কু আর ফেরিতে কাজ করেনি, সে একটা মদের দোকান খুলেছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সে যখন একজন পথিককে মদ দিতে যাচ্ছিল, কু দেখল যে তার জগটি খালি। সে খুব ভয় পেয়ে গেল। সে জগটিকে ঝাঁকালো, কিন্তু সেই স্ফটিকটি জগের ভেতর ছিল না। কু চিৎকার করে উঠল, হায় হায়, আমি নিজের অজান্তে কোন গ্রাহকের বোতলে স্ফটিকটি নিশ্চয়ই ঢেলে ফেলেছি। এখন আমি কি করব? কুকুর আর বেড়াল কুয়ের দুঃখে খুব দুঃখিত হলো। তারা দুজনে ওই স্ফটিকটি খুঁজে বার করবে বলে ঠিক করল। বিড়াল কুকুরকে বলল, আমি ওই স্ফটিকের নিশ্চয় গন্ধ পাব। কুকুর বলল, আমরা সব বাড়িতে খুঁজব,
আর যখনই গন্ধ পাবো স্ফটিকের, ওটাকে নিয়ে ঠিক পালিয়ে যাব। তাই তারা তাদের খোঁজ শুরু করেছিল। সেই জাদু স্ফটিকটার জন্য তারা তাদের দেখা সব কুকুর বেড়ালকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। সকল বাড়িতে খুঁজেছিল, কিন্তু সেই স্ফটিকের কোনো চিহ্নই তারা খুঁজে পায়নি। অবশেষে একদিন কুকুরটি বলল, আমরা নদীর ওপারে গিয়ে খুঁজব। বিড়াল বলল, কিন্তু আমাদের তাহলে তো ফেরিতে করে পার হতে হবে। ফেরিতে করে তো আমাদের পার করে দেবে না। ফেরিতে করে পার করে দেবে না বলে তারা শীতের জন্যে অপেক্ষা করতে লাগলো। শীতকালে যখন নদীর জল বরফ হয়ে যাবে, তখন তারা নদীর ওপারে গিয়ে বাড়িতে বাড়িতে খুঁজতে পারবে। শীতকাল আসার অপেক্ষা করতে করতে তারা নদীর এপারে সমস্ত বাড়িতে স্ফটিকের খোঁজ চালালো, কিন্তু কোনো সাফল্য পেল না। অবশেষে তারা শীতের অপেক্ষায় থাকল। তো বন্ধুরা, এই হলো গল্পের প্রথম অংশটুকু। গল্পটা শুনে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাই এরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধবীদের বা আত্মীয় পরিজনদের শোনানোর জন্য শেয়ার করো। আর তোমার গল্পটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, একটি লাইক করে দিও, যাতে আমি বুঝতে পারি যে এরকম গল্প তোমাদের আরও শুনতে ভালো লাগবে, আরও আমি শোনাতে পারবো।